আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা দেখব XLOOKUP ফাংশন। এখানে আমরা 5টা এক্সাম্পল দেখব। তার মধ্যে আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে ভার্টিক্যাল লুকআপ উইথ এক্সাক্ট ম্যাচ। এখানে আমাদের টেবলে হচ্ছে এসকিউ লিস্ট এবং তার সেলস কোয়ান্টিটি দেওয়া আছে। আমরা হচ্ছে পার্টিকুলার এসকিউর জন্য তার সেলস কোয়ান্টিটি কত সেটা বের করে নিয়ে আসবো XLOOKUP দিয়ে। সো আমরা এখানে প্রথমে লিখি XLOOKUP। আমাদের লুকআপ ভ্যালু হবে হচ্ছে এই সেলটা। আমাদের লুকআপ এর হবে এসকিউ লিস্ট। সো আমাদের এই পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে আমরা হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন এর প্রেস করব। আমাদের পুরো রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের আগের সেলটাতে ব্যাক যাব, সেটার জন্য আমরা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করব। দেন হচ্ছে আমাদের রিটার্ন এরে, সেটা হবে হচ্ছে আমাদের সেলস কোয়ান্টিটি। সো আমাদের সেলস কোয়ান্টিটিটাও সিলেক্ট করে দেই আমরা। সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন এন্ড কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস। তারপরে যে অপশনগুলো আছে তার প্রতিটাই হচ্ছে অপশনাল। আমি কমা দিলাম। ইফ নট ফাউন্ড, এটা হচ্ছে আমি কোনো ইনপুট দিব না, কমা। এখান থেকে দিব হচ্ছে আমরা ম্যাচ মোড এক্সাক্ট ম্যাচ, তারপর কমা। এখানে আমরা সার্চ মোডে কোনো ইনপুট দিব না, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, কন্ট্রোল প্লাস এন্টার। এখানে আমাদের আউটপুট চলে আসছে। এখন এখান থেকে যদি হচ্ছে আমরা চেঞ্জ করে দেই, ফর এক্সাম্পল আমরা এটা দিলাম, দেখেন 4300 এই ভ্যালুটা আসছে। সো এটা ছিল আমাদের ভার্টিক্যাল লুকআপ উইথ এক্সিট ম্যাচ। তারপর আমরা দেখবো হরাইজন্টাল লুকআপ উইথ এক্সিট ম্যাচ। এখানে হচ্ছে আমাদের এই টেবলে এসকিউ লিস্ট এবং তার সেলস কোয়ান্টিটি দেওয়া আছে। আমরা হচ্ছে পার্টিকুলার এসকিউর জন্য তার সেলস কোয়ান্টিটি কত সেটা XLOOKUP দিয়ে বের করে নিয়ে আসবো। আমরা লিখি XLOOKUP। আমাদের লুকআপ ভ্যালু হবে হচ্ছে এসকিউ, লুকআপ এরে হবে আমার এসকিউ লিস্ট, কমা, রিটার্ন এরে হবে সেলস কোয়ান্টিটি, কমা, ইফ নট ফাউন্ড তার ভ্যালু আমরা দিব না। তারপর ম্যাচ মোড, এটা দিব হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচ, ডাবল ক্লিক করে দিলাম, কমা, সার্চ মোডের কোনো ইনপুট আমরা দিব না, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, কন্ট্রোল প্লাস এন্টার। দেখেন ফ্লেক্সিবলের জন্য হচ্ছে আমার আউটপুট 3300। আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, BYM 4000 চলে আসছে, BYM 4000। সো এটা ছিল আমাদের হরাইজন্টাল লুকআপ উইথ এক্সিট ম্যাচ। তারপরে আমরা দেখব অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এখানে আমাদের এসকিউ লিস্ট এবং অর্ডার কোয়ান্টিটি দেওয়া আছে, এবং এই অর্ডার কোয়ান্টিটির উপর বেস করে তার ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে সেটা আমরা এই টেবল থেকে বের করে নিয়ে আসবো। এখানে আমাদের রেঞ্জের উপরে বেস করে তার পার্সেন্টেজ ডিসকাউন্ট কত হবে সেটা এখানে দেওয়া আছে। তো আমরা এখানে লিখি XLOOKUP, ট্যাব প্রেস করে দিলাম। আমার লুকআপ ভ্যালু হবে সেলস কোয়ান্টিটি, লুকআপ এরে হবে এই রেঞ্জগুলো, দেন কমা, আমার রিটার্ন এরে হবে এই রেঞ্জটা ডিসকাউন্ট পার্সেন্টেজ, দেন কমা, ইফ নট ফাউন্ড এটার ভ্যালু আমি দিব না। এখান থেকে ম্যাচ মোডটা হবে এক্সাক্ট ম্যাচ অর নেক্সট স্মলার আইটেম, ডাবল ক্লিক করে দিলাম, দেন কমা, সার্চ মোডের কোনো ইনপুট আমি দেব না, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, কন্ট্রোল প্লাস এন্টার। দেখেন আমার এটার জন্য আউটপুট হচ্ছে 5%। আমি একটু ম্যাচ করি, 4300 কোন রেঞ্জের মধ্যে পড়বে। দেখেন এটা হচ্ছে আমার 4500 এর সমান বা তার বেশি হলে এটা আউটপুট আসবে। আর যদি হচ্ছে আমার 2500 থেকে 4500 এর নিচে হয় তখন হচ্ছে আমার এটা হয় 5%। সো আমাদের আউটপুট ঠিক আছে। এখন যদি আমি ডাবল ক্লিক করে দেই, দেখেন আমার এরর আসছে। এরর কেন আসছে? এখানে হচ্ছে এই যে রেঞ্জটা এইটাকে আমার ফিক্সড করে দিতে হবে। আমি যদি একটু এখানে দেখেন আমার ছিল G5 থেকে G7, আমি যদি নিচে চলে আসি দেখেন কি হচ্ছে, এখানে G6 থেকে G8 হয়ে গেছে। তার মানে এই রেঞ্জটাকে আমি ফিক্সড করে দিতে হবে এই জায়গায়। সো আমি এখানে ক্লিক করে এখানে কার্সর রেখে F4 প্রেস করলাম, দেখেন এটা ফিক্সড হয়ে গেছে। ঠিক সেম এটাকে আমার ফিক্সড করে দিতে হবে। F4 প্রেস করলাম, এখানে রেখে F4 প্রেস করলাম, এবার কন্ট্রোল প্লাস এন্টার। এখন যদি ডাবল ক্লিক করি দেখেন চলে আসছে। তারপরে দেখেন এই ভ্যালুগুলোর জন্য কোনো আউটপুট আসে নাই, এরর আসছে।
সো এটা কেন হলো, এখানে হচ্ছে আমাদের 1000-এর নিচে হলে কি ভ্যালু হবে এটা কিন্তু এখানে ডিফাইন করা নেই, তার জন্য সে এখানে কোনো ভ্যালু খুঁজে পায় নাই। সো আমরা যেটা করব, এখানে যে ইফ নট ফাউন্ডের যে ভ্যালুটা আমরা দেই নাই এটাকে আমরা 0 করে দেব। যদি সে এখানে কোনো ভ্যালু খুঁজে না পায় তাহলে সেটার ভ্যালু হবে 0%। সো আমার Ctrl+Enter প্রেস করলাম, এবার যদি ডাবল ক্লিক করি দেখেন এটার জন্য 0 চলে আসছে, মানে 1000-এর নিচে যত ভ্যালু হবে এখানে সবগুলোর জন্য 0 আসবে। এই দেখেন এটার জন্য 0 আসছে। সো এটা ছিল আমাদের অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তারপর আমরা দেখবো পার্শিয়াল ম্যাচ। এখানে হচ্ছে আমাদের নেম লিস্ট এবং ইয়ারলি স্যালারি দেওয়া আছে। আমরা এখানে হচ্ছে ফার্স্ট নেমের বেসিসে ইয়ারলি স্যালারি কত সেটা বের করে নিয়ে আসবো। আমরা এখানে লিখি XLOOKUP, লুকআপ ভ্যালু হবে নেম, লুকআপ এরে হবে নেম লিস্ট, রিটার্ন এরে হবে হচ্ছে আমার ইয়ারলি স্যালারি, ইফ নট ফাউন্ড এটার ইনপুট আমি দিচ্ছি না, দেন ম্যাচ মোড এটা করবো আমরা হচ্ছে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ম্যাচ, দেন কমা এখানে সার্চ মোডের ইনপুট আমি দিব না, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, Ctrl+Enter। দেখেন তারপরেও কিন্তু আমার হচ্ছে আউটপুটটা আসেনি, কারণ হচ্ছে আমি এখানে ডিফাইন করে দিয়েছি ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার হবে হচ্ছে আমার ম্যাচ মোড। সো এখানে আমাকে যেটা করতে হবে, লুকআপ ভ্যালুর যে রেফারেন্সটা তারপরে আমাকে অ্যাস্টেরিস্ক সাইন অ্যাড করতে হবে। আমি যেটা করব এখানে এন্ড ডাবল কোটেশনের মধ্যে অ্যাস্টেরিস্ক সাইনটা অ্যাড করে দিব। এবার দেখেন আমার আউটপুট চলে আসছে। রাসেল ফার্স্ট নেম হচ্ছে মিস্টার রাসেল জামান, তার স্যালারি 8,20,000। এখন যদি আমি এরকম করি যে আমি এটাকে ফার্স্ট নেমের বেসিসে ম্যাচ না করে লাস্ট নেমের বেসিসে ম্যাচ করব, তাহলে কিভাবে করতে হবে, আমি এখানে লিখি জামান, জামান, দেখেন আউটপুটটা আসেনি। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, এই অ্যাস্টেরিস্ক সাইনকে প্রথমে বসাইতে হবে। আমরা এখান থেকে কেটে দিলাম, ডাবল কোটেশনের মধ্যে আমরা অ্যাস্টেরিস্ক সাইনটা বসিয়ে দিই, এন্ড হচ্ছে এন্ড সাইনটা দিয়ে দিলাম। এবার দেখেন চলে আসছে যেমন লাস্ট টাইম মিস্টার রাসেল জামান, তার স্যালারি 8,20,000। এখন যদি আমি লিখি হুসাইন, দেখেন আউটপুট চলে আসছে। সো এটা ছিল আমাদের পার্শিয়াল ম্যাচ উইথ ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ম্যাচ। তারপর আমরা দেখব ট্রু ওয়াইল লুকআপ। সো এখানে হচ্ছে আমাদের এই টেবিলের মধ্যে আমার দেওয়া আছে এসকিউ লিস্ট এবং মান্থ ওয়াইজ সেলস কোয়ান্টিটি। সো আমরা এখানে এই সেলটাতে পার্টিকুলার এসকিউ এবং পার্টিকুলার মান্থের জন্য সেলস কোয়ান্টিটি কত সেটা বের করে নিয়ে আসবো। সো আমরা এখানে প্রথমে ড্রপ ডাউন করে নেই, এটার মধ্যে ড্রপ ডাউন করবো হচ্ছে আমাদের এসকিউ লিস্ট এবং মান্থের এখানে ড্রপ ডাউন করবো হচ্ছে মান্থ সেলস। সো আমরা এখানে ক্লিক করে যাব হচ্ছে ডাটা ট্যাবে, এখান থেকে যাব হচ্ছে ডাটা টুলস এর আন্ডারে ডাটা ভ্যালিডেশনে, এখান থেকে আমরা এনি ভ্যালু থেকে চেঞ্জ করে দিব লিস্ট এবং এই সোর্সের জায়গায় দিয়ে দিব হচ্ছে আমাদের কেবলস এসকিউ দিয়ে ওকে। এখান থেকে আমরা সিলেক্ট করে দেই BAYA এবং মান্থ এই জায়গায় করব হচ্ছে আমরা মান্থ সেলস। সো আবারও ডাটা ট্যাবের মধ্যে ডাটা টুলস এর আন্ডারে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালু থেকে হচ্ছে লিস্ট, আমরা সোর্স দিব এই রেঞ্জটুকু দিয়ে ওকে। এখান থেকে আমরা দিয়ে দিলাম জানুয়ারি 23 সেলস। সো আমরা এইটাতে লিখি XLOOKUP, ট্যাব প্রেস করে দিলাম, লুকআপ ভ্যালু হবে কেবলস এসকিউ, কমা লুকআপ এর হবে কেবলস এসকিউ লিস্ট, এন্ড আমার রিটার্ন এরে হবে হচ্ছে এই পুরো এরিয়াটুকু। এখন হচ্ছে এখানে আমাদের আরেকটা XLOOKUP ইউজ করতে হবে। আমি লিখলাম XLOOKUP, এই জায়গায় আমার লুকআপ ভ্যালু হবে মান্থ সেলস দিয়ে কমা আমার লুকআপ এরে হবে মান্থ সেলস লিস্ট এই রেঞ্জটুকু, তারপর কমা আমার রিটার্ন এরে হবে এই যে পুরো সেল কোয়ান্টিটিটা এই রেঞ্জটুকু, এবং এটা অলরেডি আমার সিলেক্ট করা আছে। সো আমি আর সিলেক্ট করছি না, দিয়ে হচ্ছে আমি এটা ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখানে একটা ইস্যু, সেটা হচ্ছে
আমার ইফ নট ফাউন্ড, ম্যাচ মোড এবং সার্চ মোড তিনটাই অপশনাল, এবং এখানে আমি এক্সাক্ট ম্যাচ করব এবং XLOOKUP-এ বাই ডিফল্ট এক্সাক্ট ম্যাচই হয়। সো এখন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, আমার সেকেন্ড XLOOKUP ক্লোজ হলো, দেন আরেকটা ব্র্যাকেট ক্লোজ করব, আমার ফার্স্ট XLOOKUP-ও ক্লোজ হলো। এবার কন্ট্রোল প্লাস এন্টার, দেখেন আমার আউটপুটটা চলে আসছে, BAOA জানুয়ারি সেলস 3800। আমি যেখান থেকে দেই মার্চ 4500, আমি যদি এখান থেকে BAYA চেঞ্জ করে দেই BYM এর মার্চ সেলস কোয়ান্টিটি 2200। সো এই ছিল আমাদের XLOOKUP ফাংশন। থ্যাংকস ফর ওয়াচিং।